হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমরা দেখো সকাল সকাল এই যে দিদা দিদা আর মা, তা আমরা যাইতেছি আজকে একটা জায়গা মর্নিং ওয়াক করতে করতে, একটা খুব সুন্দর একটা জায়গা। আর ওই পিছনে আছে শুভ আর শুভর পাপা। তো আমরা চলো যাই, আর আমরাও দেখুম, তোমরা লোকও শেয়ার করুম সুন্দর একটা জায়গা। তো চলো, এই দেখো সবাই ওয়াক করতে করতে অলরেডি আয়া পড়ছে, আর আমরা মাত্র যাইতাছি। তবে কিছুই তো না, বেশি একটা দেরি হয়েছে না, মাত্র বাজে হয়েছে গিয়া 6টা। রেল যাইতেছে গা। তারপর দেখো হাঁটতে হাঁটতে আমরা অনেকটা দূরে আই পড়ছি, আর ওখানে কিন্তু তোমরা লোকে একটা জিনিস শেয়ার করুম, আর যে জিনিসটা প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে কিন্তু ওখানে থাকবো। তো সেটা হইলে গিয়ে তোমরা দেখে বুঝতেই পারতেছো, সাজনা। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা যাইতেছি, আর যাইতে যাইতে আকাশটা নমুনারা দেখে কিন্তু আমরা ভিতরে একটু ডর হই লাগতেছে, মাগুমা বৃষ্টি যদি আয় পরে আমরা কই যাবো, এই কথা কইতাছি আর সামনের দিকে আগাইতেছি। তো তখন আবার বুকের মধ্যে এতটুকু মানে রাখতেছি যে আরে কিছুই তো না, বৃষ্টি আলে আয়োগ দেখি না কতটুকু আগান যায়। তো এরকম কইতে কইতে কিন্তু দেখো আমরা মর্নিং ওয়াক করতে করতে কিন্তু যাইতেছি গা। তো মোটামুটি ডেস্টিনেশনের কাছাকাছি আয়া পড়ছে। আর এই যে দেখো একটা ঝুলন্ত ব্রিজ, এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে এই ব্রিজটাতে দেখতেছি। আর এই ব্রিজটার মধ্যে আউনের লেগে না ছোটোবেলা থেকে খুব একটা এক্সাইটেড থাকতাম, মানে এই ব্রিজটার উঁচুতে হাঁটতে এত একটা ভালো লাগতো, এখনও ভালো লাগে। তো যাই হোক, অনেক বছর হয়েছে কিন্তু ব্রিজটা মোটামুটি দেখো একটু একটু এই জায়গাটা দিয়ে একটু খারাপের দিকে হয়ে যাইতেছে। তো তারপরে মানে খুব একটা ভয় ভয় লাগতেছিল। তো যাই হোক, হাঁটতে হাঁটতে কিন্তু আমরা আয়া পড়ছি মেইন ডেস্টিনেশনের দিকে। তো যাই হোক, আজকে কিন্তু দুইটা জায়গার মধ্যে যাবো। তো ফার্স্টে যে জায়গাটা, এটা কিন্তু আয়েই পড়ছি। এই যে দেখো, এই জায়গাটার মধ্যে একটা হয়েছে কি আমাদের গুরুদেবের আশ্রম, আর এটা কিন্তু ওখানে নতুন করে হয়েছে, এইটা দেখানোর লাগে আজকে কিন্তু আমি আইছি। আর যেহেতু অনেক বছর ধরে আউন হয় না এই জায়গাটার মধ্যে, তো এর লেগে হয়েছে কি আজকে একদম মানে দেখেই যামুগা। তো আর এই মানে মন্দিরের কাছাকাছি আইতে না আইতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিও নেমে গেছে, প্রচুর পরিমাণে বলতে মানে গুড়া গুড়া বৃষ্টি যেটা। তো তাড়াতাড়ি আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেলাম, বা একটু দাঁড়ালাম, তারপর কিন্তু আবার বৃষ্টিটা কমে গেছে। তো যাই হোক, ওখানে কিন্তু দেখো আমরা নাট মন্দিরের মানে সাইডে দিয়ে দাঁড়ায় রয়েছি। আর নাট মন্দিরের সাইডের দিকে কিন্তু একদম মানে বেড়াটেরা দিয়ে লক করেন না, তো এটার ভিতরে আর ঢুকুন গেছে না। তো সাইডে দিয়েই দাঁড়ায় রয়েছি, আর একটু দেখলাম কি তা গুরুদেবের তখন মন্দিরটা খোলা, তো একটু প্রণাম টনাম করলাম। তারপরে কিন্তু বৃষ্টিটা কমছে, আর কিন্তু আমরা সোজা আবার যাইতেছি দ্বিতীয় ডেস্টিনেশনের দিকে। তো এদিকে যাইতে যাইতে দেখো একটা গাছ দেখলাম, আর এই গাছটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে। এটার গায়ের মধ্যে একটা চামড়াও নাই, মানে এটা বলে সুপর পাপা কইতাছে দেখে সেটা, এটার নাম বলে বাকল ছোলা গাছ। তো যাই হোক, তোমরা যদি জানি না থাকো এই গাছটার নাম কিনা, তোমরা কিন্তু আমার অবশ্যই কমেন্টে জানাইবা ঠিক কি ভুল, এটার নাম কি বাকল ছোলা গাছ। এতক্ষণ তোমরা দেখলা আমরা এদিকের জয়রামের আশ্রম। তো এই আশ্রমটা তুইছে আমরা ছোটবেলার থেকে এই আশ্রমটার মধ্যে উৎসব হইতো, আর আমরা এদিকে আইতাম মহাপ্রসাদ খাওয়ার লাগে, মানে যে একটা আনন্দ থাকতো মনের মধ্যে, মানে কবে উৎসবটা হইব কবে উৎসবটা হইব এমন একটা। আর এদিকে থাকতো দোকানপাট। ও তো মা কইতাছে এদিকে বাবু দোকান দিছিল উৎসবের সময়। আর এদিকে দেখো কত বড় একটা বট গাছ। ও এদিক দিয়ে নি যা, আমি আরো ভাবছি ওই দিক দিয়ে নি। তা ওখানে যাইতেছি আমরা রেল স্টেশন দেখার লাগা। তো দেখো, নিজের দেশের সব কিছু যদি একটু ছোট হয়, মানে এটুই অনেকটা বড় লাগে, অনেকটা আনন্দ লাগে দেখতে। তো চলো দেখাই, শুভ আর শুভর পাপা গেছে আগে আগে। তো সকাল সকাল এরকম ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো লাগে, মানে যত কিলোমিটারে হাঁটার রাস্তা হোক না কেন, মানে হাইটটা যাওন গা যায়, মানে খুবই ভালো লাগে। দেখো সবজি খেত, আর মানুষের দিকে সবজি উঠতেছে, ওয়েদারটা জাস্ট ওয়াও। লাল গর্তে কই দেখছ? ওই একটা কিতা, ও এটা মনে বনের জায়গা না কিতা, কিতা জানি এটা। এদিকেও কি সুন্দর করে দিছি। ও কি ভালো লাগে না। এনে তারপর দেখো আমি 60 টাকা আবার দিতাম পাতা জানি লেগে একটা দৌড়ে লগে মেন ডেস্টিনেশনে মানে পৌঁছায় গেছে। আর লগে লগে দেখো আমার খোলাটাও কিভাবে দৌড়াদৌড়ি করতেছে, কি যে অবস্থা। আর বাগমা রেলওয়ে স্টেশন, এই যে দেখো কি সুন্দর একদম দিয়ে রাখছে, বাগমা সুন্দর করে নামটা দিয়ে রাখছে, দেখছিস কত সুন্দর করে নামটা লিখছে। ও আই লাভ বাগমা, আই লাভ বাগমা। আর এই যে দেখো কত টি লাগাইতে দিবে, এই রাস্তা বানাইছে। আহে রে, সরকারে জানি কত টাকা গেছিল না, এত টি লাগাইছে এই রাস্তা বানাইছে। এই দেখো আমরার মতো আরো মানুষ আছে রেল রাস্তার আইতাছে দেখাশোনা করণের লেগে। তো একসাথে দুটোটা জায়গায় দেখা হয়ে গেল, ওখানে জামা কইছে গিয়ে বাড়ি। তো তার আগে কিছু ফটো সেশন করে নিছে, আর যেটা কিন্তু সবসময় স্মৃতি হিসেবে থাকবো, মানে খুবই ভালো লাগে। এরকম কি কোনো একটা নতুন নতুন জায়গায় যদি এরকম এক দুইটা ফটো থাকে না, খুবই সুন্দর লাগে। তো তখন কিন্তু দেখো আমরা বাড়ির যেতেছি গা, আর তখন কিন্তু ঠান্ডা বাতাসও বইতাছিল, আর মানে অল্প অল্প কিন্তু বৃষ্টিও পড়তেছিল। তো এখন আমরা ওখানে বাড়ির যেতেছি গা। তো তারপর শুভর পাপা হয়েছে আগে আগে আসলো, তো শুভর পাপার কাছে আমি আয়া পৌঁছাই গেলাম। তো তারপরে গেলাম চলো পায়ের সাথে পা মিলাই মিলাই। তারপর বন্ধুগণ আমার লগে যা
হয়েছে আপনারা কইলে বিশ্বাস করতেন না মানে বেড়া এবার কাইক দিতে দিতে এমন এক কাইক দিয়ে পারে না এক কাইকের লগে বেড়া দিল্লি গিয়ে পৌঁছাই যাব তো বেড়ার লগে এরকমভাবে কাইকে কাইক মিলাতে মিলাতে তো আমার যা একটা অবস্থা হয়ে গেছে গা মানে আমি খুব পরিমাণে হাঁপাই গেছি গা। আমরা আগে খিচুড়ি খেতাম আর এদিকে কি একটা ধাক্কা ধাক্কি দিয়ে করতাম তারপর শুভ্র বাবাকে দূর তুমি আমার লগে হাইটটা পারো না যাও আমি আগে আগে হাইটটা হাইটে জায়গায় আমিও কই যাও যাও তুমি যাও তোমার মতো তুমি যাও আমি পিছন দিয়ে হাইটটা হাইটে কি করি মানে যা হাঁপানিটা হাঁপাইতেছি বেড়া তো আমার দেখে বুঝতেই পারতেছে না তো যা কিছু দূর গিয়ে সেটা দেখলাম বেড়া মানুষের বাড়ির কাছে থেকে সকাল সকাল দেখছো ফুল টুল ফারা আরম্ভ করে দিয়েছে কি ব্যাপার বুঝলাম না। এ ফুল নি এ কাগজি ফুল তুমি আর ফুল পাইছো না আচ্ছা ঠিক আছে মর্নিং মর্নিং টাইমে এত সুন্দর একটা ফুল দিছে এতে আমি অনেক খুশি দেখো কি সুন্দর ফুল। তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা আগে আয়া পড়ছি একদম বাড়ি যাওয়ার কাছাকাছি কিন্তু আয়া পড়ছি তো মানে এরকম মর্নিং ওয়াক করতে করতে কিন্তু দেহ পেটের মানে যা কিছু রাতে খাইছে টেছি সব হজম হয়ে গেছে পেটে কিন্তু প্রচুর পরিমাণে খিদাও লেগে গেছে তো এদিকে মানে দিদা আর মা কিন্তু দেহ আছে আমার পেছনে তো তারাও পেছন থেকে কথাবার্তা কইতেছে তো যাইতে অনেকটা আমরা কি লড়াটা যে লড়তাছে না এই ঝুলন্ত ব্রিজটা আর এই যে দেখো হ বলে এবার লক্ষ্য করুন এ বাইক আইতেছে সরকারি মাইরির ফাঁকে ফাঁকে আবার কি গাছ লাগাইছে লাউ গাছ আমার মন লাগে জিঙ্গা মন জিঙ্গা জিঙ্গা ফুল গাছও হইলো সবজি গাছ হইলো। তারপর শুভর পাপার দেওয়া ফুলটাও কিন্তু একদম স্মৃতি হিসেবে ফটো তুলে রেখে দিলাম গ্যালারিতে মানে ডিলেট হয়ে যাইলো আমার এখান থেকে কিন্তু ডিলেট হইতো না। এই দেখো অবস্থা গেছি বালা আর ওখানে ঘুমটা গামটি দিয়ে সেরা বাড়ির যাওয়ান লাগতেছে ওখানে হালকা ফুটা ফুটা বৃষ্টি পড়তেছে এই দেখো রাস্তাটা দেখা তোমরা বুঝাই পারতেছো অল্প অল্প ভিজা। তো আজকে চলো মর্নিং মর্নিং ব্লগটা মর্নিংয়েই শেষ করে দিই আর বেশি বাড়াইতাম না কারণ অনেকটা লং হয়ে গেলে তোমরা আবার ত্যক্ত বিরক্ত হয়ে যায় বাগা। তো চলো আজকের ভিডিওটা এদিকেই শেষ করি আবার নতুন নতুন কিছু তোমরা লগে শেয়ার করুম ভালো ভালো কিছু শেয়ার করুম আশা করি তোমরা ওয়েট করবা আমার ব্লগের লেগে। তো চলো আজকে লেগে টাটা আর এই শুভর পাপার দেওয়া ফুলটা দিয়া সেটা তোমরা টাটা দিয়ে টাটা দেখা হইতেছে নেক্সট ব্লগে। আর দেখো শুভরে দেখা যাইতেছে না শুভ ঘুমটা টুমটা দিয়া নতুন বউয়ের রূপ ধরে লাইছে অথচ বউয়ের কোলে উঠটা জামাইয়ে বউয়ের রূপ ধরে লাইছে আর কইয়া লাভ নাই কি যে যুগ চলছে গো ওই যে যাইতাম